শনিবার। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শনিবার আর বাইরে প্রচণ্ড গরম। মানে আজকে কেন জানি না ঘুম ভাঙছিল না, কারণ হচ্ছে কালকে রাতের বেলায় ঘুমই হয় না, গরমের জন্য কিনা জানি না। এসি চলছিল তবুও, যাই হোক উঠে পড়েছি। ভীষণ গরম আজকে। এই হচ্ছে বাইরে পুরো রোদ, আকাশ একটু মেঘলা মেঘলা আছে, বাট অসম্ভব গরম। এই মেঘলা মেঘলা ওয়েদারে গরমটা প্রচণ্ড বেশি হয়। ধরো সকালের কাজ শুরু করা যাক, একটু জল খাই, জল খেয়ে বাকি কাজ আর সারাদিনের যা যা হবে তোমাদের সাথে শেয়ার করবো। একটু ফুল ফুটেছে সকালবেলা, আজকে অনেকগুলো ফুল ফুটেছে। এই হলো পিঙ্ক জবা দুটো ফুটেছে, এখানে আরেকটা পুরোপুরি এখনো ফুটেনি, ফুটবে। আরেকটা ফুটেছে, এদিকে দেখি নীলকণ্ঠ। না, নীলকণ্ঠ তো দেখতে পাচ্ছি না, বাট একটা হোয়াইট জবা দিক থেকে উঠে দিচ্ছি। এই যে এখানেও নীলকণ্ঠ হয়নি, আর এইদিকে একটা জবা আছে। আজকে প্রচুর জবা হয়েছে, প্রচুর জবা হয়েছে। এই গাছটা যেটা বললাম আগের দিন, গাছটা পুরোই শুকিয়ে গেল। এটা রিং লিলির গাছ, এটা একটু বৃষ্টি হোক, এখানে সুন্দর সুন্দর সব ফুল ফুটে যায়। আজকে রান্না করব মাশরুম কারি। মাশরুমটাকে হালকা একটু ভেজে নিচ্ছি, এদিকে পেঁয়াজ কুচো করে রেখেছি, সাথে ভাতও বসিয়ে দিয়েছি। মাশরুমটাকে প্রথমে আমি হালকা একটু ভাপিয়ে নিয়ে দেন ভালো করে একটু ভেজে নিলাম। মানে ওরমভাবে কাঁচা অনেকে খায়, বাট আমি একটু ভেজে খাওয়াই পছন্দ করি, একটু সেদ্ধ করে। তেলের মধ্যে অল্প জিরে আর কয়েকটা একটু গোটা গরম মশলা দিয়ে ওটাই আর কি ফোড়ন দিলাম। একদম অল্প তেল দিয়েছি, কারণ হচ্ছে মাশরুমের মধ্যে আমি যদি অনেকটা তেল দিয়ে ভেজেছি, মাশরুম থেকে সব তেলগুলো আর কি ছাড়বে। পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, ওটাকে আগে ভালো মতো একটু ভাজা ভাজা হতে দেবো। নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা কিনা নরম হয়ে যায়। এরকম অবস্থায় কিছুক্ষণ নাড়াঘাটা করব। আচ্ছা, আপনাদের যারা আর কি ওয়ার্কিং আছেন, তাদের দিনগুলো কিভাবে যায়? আমার তো এত হেক্টিকের মধ্যে যায় যে সারা সপ্তাহে কিভাবে কি খাই বুঝতেই পারি না। যাই হোক, অল্প কয়েকটা আমি টমেটো দিয়ে দিলাম। টমেটোটা একটু নরম হয়ে গেলে তার মধ্যে আদা বাটা, রসুন বাটা আর লঙ্কা বাটা দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি। যেটা বলছিলাম, আমার হচ্ছে সারা সপ্তাহে আমি সেরকম মানে তাড়াহুড়োর মধ্যে মনে হয় যে রান্না করি ঠিকই, খাবারগুলো কোনোটারই স্বাদ পাই না। তো এই শনি রবিবার আর ছুটির দিনগুলোতেই একটু জমিয়ে যা যা পছন্দ হয় রান্না করে খাই। আপনাদের সাথেও কি সেম হয়? বা মশলাটা ভালো মতো কষে আসলে তার মধ্যে গুঁড়ো মশলা যেগুলো আছে, এই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো মানে আমি কাশ্মীরি লঙ্কাটাই ইউজ করি, আর একটু হলুদ দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, নাহলে কিন্তু গুঁড়ো মশলাটা পুড়ে যাবে। ওটা ভালো মতো একটু কষে এলে তার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু ফেটিয়ে রাখা টক দই। টক দইটা যখন একটু শুকিয়ে আসবে মশলার সাথে, ওই ভেজে রাখা মাশরুমটা আমি ছেড়ে দিয়ে ভালো মতো নাড়িয়ে একটু সুন্দর করে কষিয়ে নিয়ে তার মধ্যে কিন্তু আবার গরম জল দিয়ে দেবো। আমি প্রত্যেকটা রান্নাতেই মানে গরম জলটাই দেওয়া প্রিফার করি, নাহলে ঠান্ডা জলটা দিলে আমার যেটা মনে হয় আর কি, এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, সেটা হচ্ছে যে মানে সুন্দরভাবে যে কোনো খাবারটা যে সেদ্ধ হলো সেটার মধ্যে ঠান্ডা জল দিলে সেটা সেদ্ধ ব্যাপারটা খারাপ হয়ে যায়, তো তাতে গরম জল দিলে খুব ভালো মতোই হয়ে যায় আর কি। যাই হোক, রান্নাবান্না হয়ে গেছে, একটু খাওয়া দাওয়া করে রেস্ট করে নিয়ে আজকে বিকেলে যাবো একটু মার্কেটে, ঘরে কয়েকটা জিনিসপত্র নেওয়ার আছে। চলে এসেছি মার্কেটে। চা খাচ্ছি একা একা। আসলাম কিছু কেনাকাটা করতে, একটু জলের বোতল আর টিস্যু এগুলো কিছু নেওয়ার ছিল, মানে নেওয়া হয়ে গেছে। তো হচ্ছে চা খাচ্ছে, আমরা আজকে টুইনিং সেম কালারের ড্রেস। এখন যাবো একটু বাড়ি। এটা তো বড় সাইজ, এটা
ছোট হয়েছে। 3টা দুটোই তো এই নাও। এটা হলো শিলিগুড়ির একটা ফেমাস মার্কেট, যেটা কিনা হংকং মার্কেট। মলে তো মার্কেটিং করাই যায়, কিন্তু এই যে মার্কেটের মধ্যে আমাদের শিলিগুড়ি হংকং মার্কেট, বিধান মার্কেট, সেসিলার মার্কেট, এখানে এসে মার্কেটিং করার যে মানে সুন্দর এক্সপিরিয়েন্স, আর তার থেকেও বড় কথা, বাইরে থেকে যারাই যখনই শিলিগুড়ি এসছে এই মার্কেটে অবশ্যই এসছে। আর যারা আসেননি তাদেরকে অবশ্যই আমি বলবো যে শিলিগুড়ি এলে অবশ্যই কিন্তু শিলিগুড়ির এই মার্কেট, তার মধ্যে হংকং মার্কেট, বিধা মার্কেট আর সেটসিরা মার্কেট একই জায়গাতে আছে, অবশ্যই 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 ভিজিট করবে। প্রচুর প্রচুর ভালো জিনিস এখানে পাওয়া যায়। কই টিকলো চেনা কই কি করছে? হ্যাঁ কি করছে? ডান্স করছে। কি করছে তুমি? ডান্স করছো, ডান্স করছো। আবুজি 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 গুজি। বাস বাড়িতে আসাই মানে কিছু না কিছু খাওয়ার। এই যে সিঙ্গারা, মিষ্টি, চা দিয়ে দিল মা। আবা কই আবা? এবার তারপরে আমার বাড়ির এখানে ছানা পুনুকুরের সাথে একটু খেলে টেলে এবার বাড়ি চলে যাব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে নেক্সট ব্লগে। সবাইকে টিল দেন টাটা। পাপি না ওটা মাম্মি। চলে আসো।